আমরা এখানে আশাপুর কাকার একটা সবজি খেতে আসলাম। এখানে শসা, উনি আগাম জাতের যে শসা রোপণ করেছে এবং কি কি কায়দা এটা রোপণ করলো। আর কতদিন হলো বয়স এই গাছের কাকা? এই 11-12 দিন। 11-12 দিন হচ্ছে গাছের বয়স, তাই? এটা কি কি জাত, মানে শসার জাতটা কি? এটা হচ্ছে হলো ওই যে কি তো তোমার কাছে কি আনলাম তো জাপান টাকি, জাপান টাকি আছে, আর ওই যে আরেকটা কি তো গ্রিন। প্রদীপ গ্রিন। প্রদীপ গ্রিন কি আগেবার রয়েছে না এবছর নতুন রোপণ করেছে? নতুন করে রুচি এই 5 প্যাকেট। আচ্ছা আর 2 প্যাকেট রুচি হলো টাকি, আচ্ছা। জাপান টাকি। কয় প্যাকেট বেশি রোপণ করেছেন এই ঘরে? 5 প্যাকেট। 7 প্যাকেট তো বহু বেশি। আপনার কয় শতক জমি এখানে, মানে কয় বিঘা হবে? এখানে আছে 93 শতকের মতন। 93 শতক। আপনার এটা তো মিষ্টি পানি না? মিষ্টি পানি। গাছের বয়স কতদিন হলো? এই 11-12 দিন। 11-12 দিনই তো বেশ বড় বড় গাছ হয়েছে আপনার। আরো বড় হয়েছে, ওই পাশে আরো বড় হয়েছে। এক এক মাদায় কয়টা করে দিয়েছেন এখন? 3টে করে রুচি, নাম্বা করে রুচি, আর এই পাশে আপার সাইডে হ্যাঁ, রুচি। হ্যাঁ। এটা হলো খাড়া আঙ্গি হবে। আচ্ছা 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 এই জন্য নাম্বা করে রুচি। আচ্ছা আচ্ছা। এই যে এগুলো এনে সার দেবো। হ্যাঁ, এই গাছে এখন কি কি দেওয়া হয়েছে মূলত? এখনো আমি কিচ্ছু ছোঁয়াইনি, আল্লাহর রহমতে গাছের পজিশন ভালো। হ্যাঁ। একটু 10টা ইউরিয়া দেবো কিনা হ্যাঁ। চিন্তা ভাবনা করতেছি। না, 10টা হয় কি দিতে হয়, কারণ কি যে ওটা নুনা ওঠে তো, হ্যাঁ। ওটা দেওয়ার পরে আপনি ফসফেট পটাশ দেওয়া উচিত। আমি কালকে ইনশাল্লাহ দিয়ে দেবো। 10টার ইউরিয়া হালকা মাত্রায় দেন, ইউরিয়া কম দিবেন। আচ্ছা। 10টা মনে করেন 5-7 দানা করে এক এক মাদায় পড়বে, হ্যাঁ। সেভাবে দিবেন। এবং গত বছরের সাথে এবছর কি গাছের আপনার এবছর গাছের লাইন অনেক ভালো। অনেক ভালো, তাই? আপনি 7 প্যাকেট বেশি রোপণ করেছেন জি। এবং গেরের ভিতরে মাছও চাষ করেন এখানে? গেরে চিংড়ি মাছ আছে, সাদা মাছ আছে, সব রকমের। মিশ্র চাষ এবং এখানে যে আর কতদিন পরে এতে ফসল উঠতে পারে একটা ধারণা? আর 20 দিন পরেই তো গাছে ফল এসে যাবে। ফল এসে যাবে। আপনার এই যে এই বছর যে প্রদীপ গ্রিন রয়েছেন তো নতুন রোপণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা কি সুন্দর সুন্দর গাছ। আমরা যদি এদিক দিয়েও দেখাই, দেখেন গাছের যে গঠন, এবং উনি লম্বা করে একটা সার দিছে যাতে গাছটা ভালো হয়, এবং ঘনত্ব থাকলেও ঘন গাছগুলো কিন্তু উনি উঠায় ফেলবেন। এবং আমরা আশা করি যে এই ধরনের চাষ অনেকে করার চেষ্টা করবেন। আমার এই আশাপুর কাকার মতো উনি চাষ করে কিন্তু উনি, আপনি তো কৃষিতে আছেন নাকি? হ্যাঁ। এমনি অন্য কোনো কাজ তো করেন না? না, ওই যে এই সময় গেরে বেড়ি। সবাই তার জন্য দোয়া করবেন, এবং আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।